হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, এই দুপুর বেলাতে এখন ছেলে মেয়ে বলছে পেঁপে খাবে। তো দেখো, এখন বসে বসে পেঁপেটা কাটবো, এখন এরা খাবে। এই দেখো, তুমি পেঁপে খাবে না? কেন খাবে না? বাবু চলে আয়, চলে আয়। তো এই যে এখন কাটবো, এদের খেতে দেবো। তো দেখো বন্ধুরা, পেঁপেটা ভালো করে ধুয়ে এই যে কাটতে বসেছি। আর এই পেঁপেটা সেদিন ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম, তো অনেকটাই বড়। তো দেখো, সেজন্য একটু ছোট ছোট করে কাটার চেষ্টা করছি। আর ভেতরের বীজগুলো দেখো কেমন কাঁচা কাঁচা টাইপের রয়েছে। তো আমি আবার আমার ছেলেকে বলছি খাবে কি না। তো আমার ছেলে বলছে না, আমি এগুলো খাবো না। আসলে ও কোনোদিন সেইভাবে দেখেনি পেঁপে, মানে পেঁপেটা তো আর বেশি আনা হয় না। আর এই পেঁপেগুলো খেতে অতটা ভালো নয়। আমাদের ওখানে যেমন দেশি পেঁপেগুলো পাওয়া যায়, সেগুলো খেতে খুবই সুন্দর, কিন্তু এগুলো একদমই ভালো নয়। তো দেখো খোসাগুলো কেমন, মানে কাটতে খুবই অসুবিধা হচ্ছে। এই দেখো ভেতরটা দেখো কেমন সাদাটে দেখা যাচ্ছে, মানে একদমই ভালোই লাগেনি খেতে। আর দেখো কাণ্ড, আমার ছেলে তো পেঁপে খেলো না, তো সেই জন্য ও আবার এই যে বিস্কুট নিয়ে বসেছে খেতে। তো মেয়েকে কিছুটা পরিমাণে কেটে দিয়েছিলাম, আমি আর আমার মেয়ে খেয়েছিলাম। আর এই যে তো মেয়ে আবার নিজে আবার একটু চেষ্টা করছে, কারণ আমি চলে গেছি আবার রান্নাঘরে রান্না করতে। তো সেই জন্য তো দেখো এই যে মাংস এনেছি, তো মাংসটা এই যে কষাতে দিয়েছি। আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি। তো দেখো, আমি প্রায় 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে চালগুলো ভিজিয়ে রাখি, তাহলে ভাতটা খুবই সুন্দর হয়। আর এইদিকে এই যে একটু তরকারি রয়ে গেছে, তো এটা সকালে রান্না করেছিলাম, তার সঙ্গে রুটি বানিয়েছিলাম। তো মাংস বানাচ্ছি, ওর সঙ্গে আর কিছুই বানাবো না, কারণ ছেলে মেয়ে শুধু মাংসই খায়। তো সেই জন্য এই যে রান্নাটা এখন করে নিচ্ছি। তারপর দেখো বন্ধু, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধ্যার সময়। তো আমরা সবাই পার্কে গেছিলাম, পার্কে গিয়ে একটু মানে হাঁটাচলা করেছিলাম। তারপর সবাই বলল যে চলো তাহলে আরেকটা জায়গায় নিয়ে যাই, সেখানে হাঁটলে আমাদের অনেকটা ভালো হবে। তো দেখো কতটা নিচু এই জায়গাটা, মানে এটা একটা রাস্তা আমাদের মেইন গেটের ওখানে। তো অনেকটাই উঁচু নিচু, এখানে হাঁটতে না ভীষণ কষ্ট হয়। নামতে যতটা সোজা, উঠতে খুবই কষ্ট হয়। তো দেখো এই যে এরা হাঁটছে, তো ওখানে কিছুক্ষণ হাঁটার পরে আবার চলে এলাম সবজির দোকানে। তো দেখো এই যে আমার বান্ধবীরা সব দাঁড়িয়ে রয়েছে, তো এরা আজকে সবজি নেবে না, শুধু আমরা দুইজনা নেব। এই যে মমিতা নিচ্ছে। তো আজকে খুবই সুন্দর সুন্দর সবজি এসেছে, তো দেখো কত সবজি। তো কি নেব সেটাই খুঁজে পাচ্ছি না। এদিকে তো মৌমিতা উচ্ছেগুলো নিয়ে নিয়েছে, তো যাই হোক। তো দেখো এই যে দুটো প্লাস্টিকের মধ্যে নিয়েই নিলাম যে কটা আর কি সবজি লাগবে। তো এই যে ও নিয়ে নিয়েছে। এখন আমরা আবার ক্যাম্পে যাব। তো ক্যাম্পে গিয়ে তারপরে বাচ্চাগুলো আসলে খেলছে ওখানে, শুধু আমার ছেলেকেই নিয়ে এসেছি। তো দেখো এই যে চলে এসেছি। তো এসে এই যে সবাই বসে পড়েছে। আর দেখো সবার সবজিগুলো আর কি রেখে দিলাম ওখানে। আর এই যে এরা খেলছিল অনেক আগে থেকেই, কিন্তু কষ্ট হয়ে গেছে দেখে বসে পড়েছে। আর দেখো পার্কটা পুরো ফাঁকা হয়ে গেছে, সবাই চলে গেছে। তো এখন বেশি কেউ নেই, শুধু আমরাই আছি। আর আমার ছেলে মেয়ে একদমই বাড়ি যেতে চাইছে না, বলছে আর একটু খেলি। কারণ আমরা এখানে যারা যারা আছি সবাই এবার চলে যাব, কেউই থাকবে না। তো সেই কারণেই বাচ্চাগুলো আবার একটু খেলে, আমরাও একটু বসে থাকি, এখানে গল্প করি। তো দেখো এই যে আমার ছেলে খেলছে, ছেলের বন্ধু। আর এইদিকে এই যে রাহি আবার একটু নাচ করছে, ও নাচতে পারে, তো সেই জন্যই একটু নাচ করে দেখাচ্ছে। আর এইদিকে এই যে এরা গেছিল জল আনতে। পার্কে আসলেই এরা খুব জল খায়, মানে খুব দৌড়াদৌড়ি করে, তো গলা শুকিয়ে যায়, সেজন্য ঘন ঘন জল খায়। তাই জল এই যে শেষ হয়ে গেছিল দেখে আমার মেয়েও গেছিল জল আনতে। তো আমাদের এখানে অ্যাকোয়াগার্ডটা আছে, তো সেখানেই যায় সবাই। তো দেখো এই যে আবার এরা সবাই নাচ করছে, সৃজনও নাচ করছে, এই ছেলেটা। তো সবাই ভীষণ আনন্দ করছে, আসলে এগুলোই থেকে যাবে। তো আমরা সবাই এই যে বসে বসে ওর নাচ দেখছিলাম। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে, তবুও বাচ্চারা যেতে চাইছে না, কারণ এখনও তো সেভাবে স্কুলও খোলেনি, এই জন্য ওরাও খেলে। আর এই দেখো আমার ছেলে চলে এসছে আমার কাছে, এসে বসে আছে। এদিকে এই যে রাহির দিদি জল আনতে গেছিল, তো ও এসে দেখছে ওর বোন নাচ করছে, তাই ও আবার একটু নেচে নিচ্ছে দেখো, আর সঙ্গে সৃজনও নাচ করছে। তো এখানে বসে তো সবাই খুব আনন্দ করছে। আর দেখো নাচগুলো ওরা খুবই সুন্দর নাচ করছিল দুই বোন।
তারপরে এই যে ওরা সবাই চলে গেছে, কিন্তু আমার ছেলে আর পার্ক থেকে বাড়ি যেতে চাইছে না, কারণ এই যে ওর যে বন্ধুটা এলো, ও সবে এসেছে। তো সেই কারণেই বারবার শুধু বলছে, মা বাড়ি যাব না, আমার বন্ধু এসেছে, আমি ওর সঙ্গে খেলবো। তো ওর বন্ধুর সঙ্গে কিছুক্ষণ খেলেছে, তারপরে ছেলেকে বললাম যে আজকে আর না, কালকে আবার আসবো। তো কথাটা শুনেছে, তারপর বাড়ি চলে এলাম। তো দেখো এই যে সাইকেলটা বাইরে ছিল, তো মেয়েকে বললাম সাইকেলটা তুলে দিতে। তো দেখো এই যে তুলে দিচ্ছে, অনেকটাই আর কি কষ্ট হচ্ছিল ওর। আর এইদিকে আমার ছেলের কাণ্ড দেখো, বাইরে ও স্লিপারটা ছিল, তো স্লিপারটা দেখো কিভাবে নিয়ে এসেছে, আর জলের বোতলটা স্লিপারটা এই যে সাইকেলের বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দিল। তো এই রকমই আর কি সারাক্ষণ থাকে ওই সাইকেলের মধ্যে, তো সাইকেলটা নিয়েই ও সবসময় আর কি ঘুরে বেড়ায়। তো দেখো মেয়ে এখানে সাইকেলটা রেখে দিল, কিন্তু ছেলে বলছে এখানে থাকবে না, আমার সাইকেল ঘরে থাকবে, কারণ ও ঘরেও সাইকেল চালায়। আর এইদিকে দেখো পাথর এনে আমার হাতে দিয়ে দিয়েছে। তো এরা প্রত্যেক দিন শুধু পাথরই কুড়িয়ে আনে, অনেকটা করে পাথর কুড়িয়ে আনে আমার ছেলে। তো সেগুলোই আর কি আমার হাতে দিয়ে দিল। আর এইদিকে সাইকেলটা ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, কারণ দরজায় আটকে যাচ্ছে। তাই আমাকে বলল, মা একটু সাইকেলটা ঠিক করে দাও। তো দেখো এই যে একটু ঠিকঠাক করে আর কি দরজার সামনে এনে দিলাম। এখন ও এই যে সাইকেলটা নিয়ে ঘরে যাচ্ছে। তো এই সাইকেলটা আর কি ও ঘরে বসেই এখন চালাবে। আর দেখো আমার মেয়ের কাণ্ড, কত পাথর নিয়ে এসে, কারণ এগুলো সব আমার ছেলে কুড়িয়ে দিয়েছে। তো ছেলে কুড়িয়ে ওর পকেটে দিয়ে দিয়েছে। আর দেখো কতটা, প্রত্যেক দিন একটা দুটো মানে যা পারে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে রাখে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।